বেশি সুবহানাল্লাহ বলছিলাম। দুনিয়াতে থাকতে তোমার চাইতে আমি একবার বেশি সুবহানাল্লাহ বলছিলাম। এরপরেও যারা সুবহানাল্লাহ বলেন নাই, আপনারা আগামীকালকে বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বললেন। আবু বকর নজর কইরা দেখে একটা গাছ আইসা অটোমেটিক ভাবে ছায়া দান করছে, আবার গাছটা ঠিক অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। এখন আবু বকরের আর কোনো কষ্ট নাই, কোনো ক্লান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। হঠাৎ কইরা ঘুম ভাঙ্গা গেছে। আচ্ছা, আপনারা কি ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে উঠেন কি উঠেন না? হঠাৎ করে ঘুম থেকে উঠে মানুষ বলে, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এমন হয় কি হয় না? আবু বকর ঘুম থেকে বলতে, এইটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম। আবু বকরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আবু বকর বলতেছে, ব্যবসা পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা যাই না লই। তখন কি মুসলমান আলেম ছিল? কথা কয় না। ইহুদি আলেমের কাছে গেছে। কার কাছে? ইহুদি আলেমের কাছে গিয়ে বলতেছে, আচ্ছা ভাই, আমি এরকম আজীব স্বপ্ন আমি কেন দেখলাম, একটু বলেন তো। ইহুদি আলেম আবু বকরের কথা শোনার পর তিনটা প্রশ্ন করলো। কয়টা? নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান, মাসমুকা, তোমার নাম কি? ইহুদি আলেম বলতেছে, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম তো আবু বকর। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো, আইনা আনতা, কোথা থেকে আসছো, বাড়ি কই? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম তৃতীয় নাম্বার প্রশ্ন করলো, মাশগুলুক, তুমি কি করো, পেশা কি? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই তিনটা প্রশ্নের উত্তর পাওয়ার পর ইহুদি আলেমের দুই চোখ বেয়ে বেয়ে পানি বাহির হয়ে যাইতে লাগলো। বুখারীতে আসছে। ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো আর ডাক দিয়ে বলল, আবু বকর, তোমার জন্য সুসংবাদ। আবু বকর বলে, আমার জন্য আবার কি সুসংবাদ? ইহুদি আলেম ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, অতি সত্তর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে শেষ নবী, আখির জমানার পয়গাম্বর, বিশ্ব নবীর আবির্ভাব ঘটবে। কোন সুবহানাল্লাহ। ও আবু বকর, তোমার জন্য আরো সুসংবাদ। আবু বকর ডাক দিয়ে বলে, আরো কি সুসংবাদ? এটা বুখারীতে আসছে, যেটা এখন বলতেছি। ইহুদি আলেম বলতেছে, তাকুনু ওয়াজিরাতাহু, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। বলেন আল্লাহু আকবার। ইহুদি আলেম ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমার জন্য আরো সুসংবাদ। আবু বকর গো, ওই যে নবী আসতেছে, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুমি আবু বকর হইবা ওই নবীর এক নাম্বার সেনাপতি, আর ওই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুমি আবু বকরই হইবা প্রধানমন্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলেন, এই স্বপ্ন দেখার পর এবং স্বপ্নের ব্যাখ্যা জানার পর এই কথা আমি কাউকে বললাম না, আমার বিবিকেও বললাম না। আর আমি অথবা আপনাদেরকেও যদি এই স্বপ্ন কেউ দেখতো, তাহলে বাড়িতে আইসা ওই যে উনি আছে, ওনাকে বলতো, এই তুই আমার সাথে কথাবার্তা একটু সাবধানে বলিস। যেই স্বপ্ন দেখছি নবী আইতাছে, নবী আমার কাছে কিন্তু তরবারি একটা থাকবো, আর নবী দুনিয়া থেকে বিদায় হইলে আমি কিন্তু প্রধানমন্ত্রী। হুশ কইরা কথা কইস। আবু বকর বলেন, আমি আমার বিবির কাছেও বললাম না। কার কাছে? বিবির কাছেও বললাম না। আমি শুধু অপেক্ষা করতে লাগলাম কখন সেই সময় আসবে, আমার বন্ধু আমাকে দাওয়াত দেবে। যখন দাওয়াত দেবে তখন আমি বন্ধুকে বলবো, বন্ধু তুমি যে নবী হয়েছো তার প্রমাণ কি, তার দলিল কি? সুবহানাল্লাহ কইতেন না? দিন যায়, মাস যায়, বছর যায়, আমার বিশ্বনবীর বয়স হয়ে গেল 38, আবু বকরের বয়স হয়ে গেল 38। বিশ্বনবীর জানি তখন কত? নবুয়তি পাইলেন। আলহামদুলিল্লাহ কোন?
40 বছর বয়সে নবুয়তি পাইলেন। 3 বছর ছিল খাতরাতুল ওহীর যুগ। 3 বছর আল্লাহর রাসূলের কাছে কোনো ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও আমার বন্ধু, এখন আর বৈশা থাকার সময় নাই। আপনি ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে আল্লাহু আকবার এই পয়গাম পৌঁছায়া দেন। কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী চিন্তা করলো, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। পাইছি খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা গো, সর্বপ্রথম ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। ও খাদিজা, আমি চিন্তা করে দেখলাম আমার সবচাইতে কাছের তুমি খাদিজা। ও খাদিজা, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা 1 সেকেন্ড দেরি করলেন না, আল্লাহর রাসূলের সাথে 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 কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন। কারণ এই খাদিজা আগেই জানতো এটা যে নবী হইব। বুখারী শরীফের 3 নাম্বার হাদিসে আর বিস্তারিত আছে। আমার যে সময়, এই সময়ে ওইটা বলতে পারবো না, এই জন্য শুধু আগায়া যাচ্ছি। আমার বিশ্ব নবী এবার বলেন, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। পাইছি আবু বকর। কন্যা সুবহানাল্লাহ। আর আবু বকর ওই দিক দিয়ে কয়, 12 বছর যাবত অপেক্ষা করছি রে, আমার বন্ধু এখনো আমাকে কেন দাওয়াত দেয় না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, আমার বিশ্ব নবীও রাস্তা দিয়ে আসে। দুইজনের প্রতিমধ্যে সাক্ষাৎ হইয়া যায়। আমার বিশ্ব নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে, নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিতে বলেছে। খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমাকে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু বকর মনে মনে কয়, সুযোগ পাইছি, আগে পরীক্ষা কইরা লই। ওই যে 12 বছর আগে স্বপ্নে দেখছি, পরীক্ষা কইরা নেই। ডাক দিয়া কয়, ও বন্ধু, তুমি যদি অন্য কোনো কিছুর দাবি করতে সাথে সাথে অ্যাকসেপ্ট করতাম, কিন্তু যে জিনিসের দাবি তুমি করছো এটা তো নিজে নিজে হওয়া যায় না, উপর থেকে সিলেক্টেড হতে হয়। ও বন্ধু, তুমি যে নবী হইছো তার দলিল কি, তার প্রমাণ কি? ওই মিয়া বুখারী শরীফের হাদিস। আবু বকর বিশ্বনবীকে ডাক দিয়া বলতেছে, মাদ-দালিলু আলা মা তাদঈ। ও মুহাম্মদ, তুমি যে নবী হইছো তার দলিল কি? আমার বিশ্বনবীর কাছে কোনো দলিল আছে? নাই। আছে? নাই। আমার বিশ্বনবীর মনটা একটু খারাপ, নিচের দিকে মাথা দিয়ে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল বৈশা রইছো কে? আমার বন্ধুর কাছে যাও না, কে লাগে? সুবহানাল্লাহ কইতেন না? ও জিবরাইল, আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তির দলিল চেয়েছে, প্রমাণ চেয়েছে। আমার বন্ধুর কাছে তো কোনো দলিল নাই। ও জিবরাইল, যাও আমার বন্ধুর কানে কানে গিয়ে বইলা দাও, আবু বকর 12 বছর পূর্বে শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার বন্ধুর কাছে তুমি বইলা দাও। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা এসে বিশ্বনবীর কানে কানে সব বইলা দিছে। এবার বিশ্বনবী ডাক দিয়ে কয়, আবু বকর দলিল লাগবো নাকি? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর ডাক দিয়ে কয়, হ লাগবো তো। বিশ্বনবী কয়, 12 বছর আগে কি শাম দেশে গেছিলা নাকি? আবু বকর মনে মনে কয়, জানলো কেমনে? বিবির কাছেও বললাম না, উনি জানলো কেমনে? গাড়টা উঠে আবু বকর বলতেছে, হ গেছিলাম। তো কি হয়েছে? আমার বিশ্বনবী ডাক দিয়ে কয়, আরে মিয়া, গাছের নিচে যে ঘুমায় পড়ছিল ওইটা মনে আছে? আবু বকর কি কেমনে জানলো? হ গেছিলাম, ঘুমায় পড়ছিলাম। তো বিশ্বনবী ডাক দিয়ে কয়, আরে স্বপ্ন যে একটা দেখছিলা এটা মনে আসেনি? ওই যে ইহুদি আলেমের কাছে গেছো, পরে ইহুদি আলেম বলছে যে আমি নবী থাকা অবস্থায় তুমি হবা আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হইলে তুমিই হইবা প্রধানমন্ত্রী। ওইটা মনে আছে? আবু বকর কয়, হ্যাঁ মনে আছে। বিশ্বনবী ডাক দিয়ে কয়, আর দেরি কইরো না, আবু বকর কালিমা পড়া মুসলমান হইয়া যাও। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার অপেক্ষায় তো আমি দীর্ঘদিন যাবত করতেছি, সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে।
এইগুলা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে নিজের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো আবু বকর। মনে আসেনি? আসুন আসল কথা বলি। আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আবু বকরের বাবার নাম ছিল আবু কুহাফা। আবু বকরের বাবার নাম কি? আবু কুহাফা রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়ে আটকায়। আবু বকর রাস্তা দিয়ে যায়, আবু কুহাফায় ব্যারিকেড দিয়ে আটকায়। আবার টিটকারি করে ডাক দিয়ে কয়, ও আবু বকর, তোমার মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ কোন? আমার বিশ্বনবীকে নিয়ে টিটকারি করে। আল্লাহু আকবার। কত নাস্তিক বেঈমানরা আমার বিশ্বনবীর ব্যঙ্গচিত্র আঁকাতে চায়, আমার বিশ্বনবীকে সন্ত্রাসী বলে। আমার কোন নবীকে সন্ত্রাসী বলো? যেই নবী জিন্দেগিতে কোনোদিন 3 বেলা পেট ভইরা খাবার খায় নাই, আমার সেই নবীকে সন্ত্রাসী বলে। আমার কোন নবীকে সন্ত্রাসী বলো? যেই নবী তোমার আর আমার জন্য দুনিয়াতেও কেঁদেছে, এখনো রওজাতে কাঁদতেছে, কিয়ামতের দিনও কাঁদবেন, আমার সেই নবীকে সন্ত্রাসী বলে। ও মুসলমান, ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে প্রত্যেক মুসলমানের দাবি, আমার নবীকে নিয়ে যেই আঙ্গুল উঁচু করা হবে ওই আঙ্গুল ভেঙে ফেলতে হবে। আমার নবীকে নিয়ে যেই মানুষ কটূক্তি করবে তার জবান বন্ধ করে দিতে হবে। মুসলমান হিসাবে এটা দল মত নির্বিশেষে আমাদের দায়িত্ব। কথা বলেন, এই কথা বলেন ঠিক কিনা? আবু বকর ব্যারিকেড দেয়, আটকায়। আর আমার বিশ্বনবীর আবু বকরের বাবা আবু কুহাফা যখন ব্যারিকেড দেয়, আবু বকর ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার জন্য যে আমার অন্তরে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। ও আব্বা জান, আপনাকে আমি বড় ভালোবাসি, আপনাকে আমি বড় মহাব্বত করি। আব্বা জান, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, কোনো কটূক্তি করবেন না, কলিজায় মানে না। আব্বা জান, যদি আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করেন, কোনো গালমন্দ করেন, হতে পারে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের বাবা আবু কুহাফা মনে করছে, হ্যাঁ তো আমার ছেলে, সে আবার আমাকে কি করবে। আমার বিশ্বনবীকে একটা গালি দিয়েছে, নাউজুবিল্লাহ কোন। আবু বকর, এটা ফাতুল বাড়িতে আসছে, আবু বকর হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করলেন। মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এমন জোরে ঘুষি মারছে, দূরে গিয়া সিটকান্দা পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। ঘুষি মারছে কেডা? ছেলে মারছে কাকে? তোমার আর আমার দ্বারা এই মহাব্বত সম্ভব নয়। আবু কুহাফা শোয়া থেকে উইঠা ছুটছে মুহাম্মদের দরবারে বিচার দেওয়ার জন্য। বিশ্বনবীর দরবারে গিয়ে বলতেছে, মুহাম্মদ। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, মুরব্বী কি হয়েছে? আপনি শান্ত হন। না, আমি শান্ত হব না। মুরব্বী কি হয়েছে? কয় কি হয়েছে মানে আমার ঘুষি মারছে। মুরব্বী কি বলেন এগুলা? বলে, হ্যাঁ, আমার ছেলেটাকে তো তুমি একটা বেয়াদব বানিয়েছো, সেই ছেলে আমার বুকের মধ্যে ঘুষি মারছে। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনি কি আমাকে নিয়ে কোনো গালমন্দ করেছিলেন? আমাকে নিয়ে কোনো টিটকারি করেছিলেন? অসুখটা দইরা লাইছে। হ্যাঁ কয়, না আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা কইছে। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছো। ও আবু বকর, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না। আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি আমার বাবার বুকের মধ্যে শুধু শুধু কেন ঘুষি মারতে যাব? আমি বারবার বলেছি, আব্বা জান, আপনাকে আমি বড় মহাব্বত করি, বড় ভালোবাসি আব্বা জান, কিন্তু আপনি আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, কোনো গালমন্দ করবেন না। ও হুজুর, উনি আমার কোনো কথা শুনে নাই, উনি আপনাকে গালি দিয়েছে। আমি কেন ওনার বুকের মধ্যে ঘুষি মেরেছি আপনি জানেন নাকি? কেন ঘুষি মেরেছি জানেন?
বলেন ওই সময় আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না। বুখারী শরীফের হাদিস বলতেছি, আবু বকর বলেন লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুকা, বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গো, আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি, কারণ হচ্ছে আমার হাতের মধ্যে তখন কোনো তরবারি ছিল না। যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো, একটা কোপ মাইরা আমি তার গর্দানটা উড়াইয়া দিতাম। কোন সুবহানাল্লাহ। এই কথা শুই না আবু কুয়াফা ছুটছে। আবু বকরের ভাবসাব তো ভালো না, না জানি দৈরা লান, এই জন্য দৌড় দিছে। আমার বিশ্বনবী আবু বকরকে ডাকলেন, ডেকে এইভাবে হাত ধরলেন। বিশ্বনবী বললেন আবু বকর, বিশ্বনবীর মহব্বত অন্তরে এমনই থাকা চাই, বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো। প্রমাণ কি পাইছেন? এই প্রমাণ পাইছেন? এই কথাটা বলা আমি মনে করি এখন দরকার। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আবু বকর বিশ্বনবীকে ভালোবাসা ঠকছে না জিতছে? এটা একটু জানা দরকার আছে না? আমার নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বলতো, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গর ওয়া আনতা সাহিবি আলাল হাউর। আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু, আবু বকর তুমি আমার গারের বন্ধু, আবু বকর তুমি হইবা আমার কবরের বন্ধু, আবু বকর তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, সাহাবী ডাক দিয়ে বলতেছে আবু বকর গো, আমার নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বলেছে আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন। এই কথাটা বুঝতে পারছি না আমরা। আল্লাহর নবী কি আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে না না না, আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই, আমাকে কিছু বলে যায় নাই। সাহাবী ডাক দিয়ে বলতেছে আবু বকর গো, তাহলে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনাকে কোথায় কবর দেব, আপনাকে কোথায় দাফন করব? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে সাহাবীরা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার লাশটা কাটিয়ে নিয়ে আমার বিশ্ব নবীর রওজার গেটের সামনে রাইখা ডাক দিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির কইরা ফেলাইছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। যদি আমার নবীজি রওজা থেকে কোনো উত্তর দেয় তাহলে আমার নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়া দিও, আর যদি আমার নবীজি কোনো উত্তর না দেয় তাহলে জান্নাতুল বাকিতে যেইখানে খুশি সেইখানে আমার কবর দিয়ে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সাহাবী লাশ কাটিয়ার মধ্যে নিয়া আল্লাহু আকবার সবকিছু কমপ্লিট করার পর খাটিয়াওয়ালা লাশটা বিশ্বনবীর রওজার তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাইখা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে হাজির করে ফেলেছি, আপনি একটু বলেন না কোথায় কবর দেব, কোথায় কবর দেব? আমার নবীজির রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না। আবারও সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির, আপনার আবু বকরকে হাজির করে ফেলেছি, আপনি একটু বলে দেন কোথায় কবর দেব? সাহাবী এমন সময় নজর কইরা দেখে আমার বিশ্ব নবীজির রওজার মেন গেটের তালা লাগানো, মেন গেটের তালাটা টাচ করিয়া কইলা গেছে। আমার নবীজির রওজা শরীফ থেকে নবীজির কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবি, অনুমতির কোনো প্রয়োজন নাই। কোন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আছে, হজ করতে গেছে, তাদের কাছে একটু জিজ্ঞাসা কইরা দেখেন, আমার বিশ্ব নবীজির পায়ের দিক দিয়ে আর কেউ না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় রয়েছে। চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ।
আমার বিশ্ব নবী সফর মাসের 29 তারিখ অসুস্থ হয়ে গেলেন। এটা ওফাতুল বারীতে আসছে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থতে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মোট 13 দিন। কত দিন দুনিয়াতে? রবিউল আউয়াল মাসের 12 তারিখ এসেছিলেন কিনা ইখতিলাফ আছে, কিন্তু বিদায় হয়েছেন কোনো ইখতিলাফ নাই। দিনটা ছিল 12 তারিখ রবিউল আউয়াল, সোমবার দিন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোট 13 দিন সফর মাসের 29 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আল্লাহু আকবার। মোট 13 দিন বিশ্বনবী অসুস্থ। 10 দিন পর্যন্ত ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন আর বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। আল্লাহর রাসূল মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজি ডাক দিলেন, আয়েশা রে, তোর বাবা আবু বকরকে একটু ডাক মসজিদে ইমামতি করার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, নবীজি আপনি জানেন আমার বাবার অন্তরে আপনার জন্য যে কত মহাব্বত। আমার বাবা যায় নামাজে দাঁড়াই থাকতে পারবে না, মুসাল্লায় দাঁড়াতে পারবে না। আমার বাবা আপনার জন্য ছটফট ছটফট করবে। ওগো নবীজি, আমার বাবাকে ইমামতি করতে বলবেন না, আপনি উমরে ফারুককে বলেন। উমরে ফারুক বীর পুরুষ, শক্তিশালী মানুষ, পালুয়ান মানুষ। উমরে ফারুককে বলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইমামতি করবে আবু বকর, এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। কোন সুবহানাল্লাহ। আবু বকর ইমামতি করে, আমার নবীজি তাকায় রইছে। ডাক দিয়ে বলে, আয়েশা রে, হুজরা খানার পর্দাটা একটু সরাইয়া দে। আমার নবী নজর কইরা দেখে মসজিদে নববীতে হযরত আবু বকর ইমামতি করে, আর আল্লাহু আকবার সাহাবীরা জামাতে নামাজ পড়ে। আল্লাহর নবী চোখের পানি ফেলায়, কান্দে, আর ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজকের দিনের এই দৃশ্যটা দেখার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম। আজকের দিনের এই দৃশ্যটা দেখার জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছিলাম। ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে, ও বন্ধু কি নিয়ে এসেছো, আমি আল্লাহর কাছে বলবো, মালিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে দেখে আসলাম আবু বকর ইমামতি করে, আর আমার উম্মতেরা তার পিছনে জামাতে নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, আজকের ওয়াজের 1 নাম্বার নসিহত, মউত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বা একটু দাঁড়াইয়া নিয়ত করো, দাঁড়াইয়া যাও। ও বাবা, একটু দাঁড়াইয়া নিয়ত করো। আমার একটা দিলটায় সাক্ষী দেয় আজকের মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আল্লাহ দারুল আরকান আল ইসলামিয়া মাদ্রাসা গাজীপুর সিটির এই মাহফিলের দিকে নজর কইরা দেখো, আল্লাহু আকবার, সবগুলা মানুষ দাঁড়িয়ে নিয়ত করেছে তাদের মনের বাসনা পূর্ণ করে, আল্লাহ এই নিয়ত অনুযায়ী আমল করে জান্নাতের উপযুক্ত বানাইয়া তারপরে অন্ধকার কবরে ডাক দিও, বলেন আমিন। ও বাবা, মনোযোগের সহিত শোনেন। আমার নবীজি চক্ষুটা বন্ধ করে ফেললেন, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি আল্লাহু আকবার ইন্তেকাল করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল, নবীজি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। ফাতুল বারীতে আসছে 3 ঘন্টা পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেল বিশ্বনবী ইন্তেকাল করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্দে। হযরতে ওমরে ফারুকের কাছে খবর গেল আমার বিশ্বনবী দুনিয়াতে নাই। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর চোখের পানি ফেলাইয়া কান্দে না, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, তরবারিটা বাহির। বুখারীতে আসছে, ভালো করে শুনেন। ওমরে ফারুক ডানে বামে যায়, তরবারিটা বাহির করিয়া ঘোষণা দেয়, খবরদার রে, কেউ বলবি না
আমার নবীজি মারা গেছে, এই কথা যদি কেউ বলে তাহলে তার গর্দান আমি উড়াইয়া ফালাইব। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বলে, না আমি বসবো না, কেউ বলতে পারবে না আমার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি কেউ বলে ওমরের তরবারি থেকে কেউ রক্ষা পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার মিম্বরের মধ্যে আল্লাহু আকবার দাঁড়াইয়া গেলেন। মিম্বরে দাঁড়াইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে তারা শুনো, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। আর তোমরা যারা এক আল্লাহর ইবাদত করতে তারা শুনো, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াত তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো আর আল্লাহ না, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে? আফাইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? কথা বলেন। যদি ছেড়ে দাও তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। কথা বলেন। ওই যে সর্বপ্রথম বলছিলাম, এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, আর এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। বুঝতে পারছেন আমার তাফসীরটা? বুঝতে পারছেন? এই অনুযায়ী আমল করতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিটা পরিবর্তন করে দেবে। আল্লাহওয়ালাদের সাথে থাকেন, হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকেন, তাবলীগ জামাতে যান, চরমোনাইয়ের ময়দানে যান, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখেন, হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন। আমারে যে আপনারা একটু চেয়ারে দেখতেছেন, আমার কথাটা একটু শুনেন। আল্লাহু আকবার। এইখান থেকে আমার বাড়ি তো নরসিংদী শিবপুরে। আমার কথাটা শোনেন, আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি ছাত্রলীগ করতাম। কি করতাম? কথা কয় না। ছাত্রলীগ করতাম। আল্লাহু আকবার। বিশাল একটা কিছু। হাঁটতাম তো 100-150 আশেপাশে ঘুরতো। আবার ইউনিভার্সিটিতে স্টুডেন্টও ভালো ছিলাম, মেথর থেকে ভাইস চ্যান্সেলর পর্যন্ত সবাই চিনতো। যদি অডিটোরিয়ামের মধ্যে কোনো কনসার্ট হইতো, যদি আমাদের অডিটোরিয়াম আবার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অডিটোরিয়ামের একটা, শাহ আজিজুর রহমান মিলনায়তন, কুষ্টিয়া ইউনিভার্সিটির কথা বলতেছি, ওই অডিটোরিয়ামে যদি নাম করা প্রখ্যাত ব্যান্ড শিল্পীরা আসতো, গান গাইতাম। আমি নাসিরউদ্দিন সরকার, একতারা বাজাইতে পারতাম, দোতারা বাজাইতে পারতাম, গিটার বাজাইতে পারতাম, হারমোনিয়াম বাজাইতে পারতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসৎ সঙ্গের কারণে এই অবস্থাটা আমার হয়েছিল রে বাবা। এ বাবা, ডানে বামে নজর দিবে না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে ফেলবো। আল্লাহু আকবার। বাস্তব কথা শোনো। ইউনিভার্সিটিতে আল্লাহু আকবার, মানুষ সাহসী পাইতো না কাছে আসার জন্য। এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। অথচ কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পড়ছি, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম ফাজিল পড়ছি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আল কোরআনে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এখনো পড়তেছি। আল্লাহু আকবার। নিয়ত আছে এমফিল ডক্টরেট করব। আমার জন্য একটু দোয়া করবা রে বাবা। ও বাবা, জিন্দেগিটা এমন হয়ে গিয়েছিল, আমার মতো জাহান্নামের কীট। আমার বাবা আমারে বলছে, নাসির, একটা বার চরমোনাইয়ের ময়দানে একটা বার যাও,
আমি তো আল্লাহু আকবার চরমোনাই পছন্দ করতাম না। কোন চরমোনাই তবলিগ জমা অন্য কোনো কিছু দালালি করতেছি না বা দাওয়াত দিতেছি না, আমার বাস্তব কথাটা বলতেছি। আমি বলতাম আমি কোথাও যাব না। আমারে বারবার বলার পিড়িতে আল্লাহু আকবার একটা বার গেলাম। উদ্বোধনী প্রথম বয়ান শোনার পর আমি চতুর্দিকে ঘুরি, কান্দি আর চোখের পানি ফালাই আর মাওলারে ডাকি, আল্লাহ আমি এতদিন কি ভুলের মধ্যে ছিলাম। বাবা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার মতো একটা জাহান্নামের কীটকে ওই জায়গা থেকে আজকে যদি সারা বাংলাদেশে ঘুরাতে পারে